ফার্স্টেই আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে আমরা এসেছি কোথায়, হলিডে। তো তোমরা দেখবে ভিতরে গিয়ে যে কেমন কি খাবার দাবার, চলো ক্রিসমাস স্পেশাল কী কী দেখা যাক। তো তবে আজকে আমরা একা আসিনি, আজকে আমাদের সাথে এসেছে তো চলো ভেতরে যাওয়া যাক, চলো। এটাই স্টার্টার, তাই তো? তো আমি নিয়েছি হচ্ছে স্টার্টারে আপাতত ফার্স্টের জন্য নিয়েছি হচ্ছে চিকেন যেটা চিকেন উইংস, আর এটা চিকেন টিক্কা সামথিং কিছু ছিল, আর এটা আলু টিক্কা, আর এটা হচ্ছিল এটাও চিকেনের সামথিং কিছু, আর এটা হচ্ছে ফিশ। হ্যাঁ, আর সাথে দিয়েছি হচ্ছে বাটার, যেটা আমি শুধু খাবো, আর কোল্ড ড্রিঙ্কস আছে, আর ও নিয়েছি কিছু এক্সট্রা। কে বলি? তো ফার্স্টে ট্রাই করছি ফিশটা। ফিশ আছে আমি সত্যি বলতে পারবো না, বাট ফিশটা ভালো খেতে, আমি জানি না। এটা খাই, হ্যাঁ এটা দেখে আমার বেশ ভালো লাগছে, বাট আই থিঙ্ক না না এটা আলু টিক্কা নয়, এটা ফিশেরই কিছু, এই সরি এটা চিকেনের কিছু, চিকেনের সাথে। বাট এটা তো ভেজ খেতে গো। ও তাহলে এটা আলু ছিল, সরি আমি ভুল বলে ফেলেছি, এটা আলু, বাট এটা খুব ভালো খেতে। আবার আসছি দেন নেক্সট আসছে আলু, এটা আবার আলু, এটা নর্মাল আলু লাগছে খেয়ে। ভালো খেতে, আলুটা নর্মাল বাট খুব ভালো খেতে, আলুটার মধ্যে সস রয়েছে। আমি এখন একটা স্কুইড নিয়েছি, তো এখন আমি এটা স্কুইডটা খাচ্ছি। চলো দেখি স্কুইডটা কেমন খেতে।
বেটার দ্যান অ্যাবসলিউট বারবিকিউ, বেটার দ্যান অ্যাবসলিউট বারবিকিউ। খুব ফ্রেশ আছে স্কুইডটা এবং রবারি টেক্সচারটা নেই, ওয়েল কুক হয়েছে এবং এর সাথে একটা গার্লিক সস দিয়েছে, তাতে একটা লেমনেডও রয়েছে, তো জিনিসটা খুবই ভালো লাগছে খেতে। সো আগেন আমি খাচ্ছি যখন ফুচকা, এখানে এসেও ফুচকা ছাড়বো না, এখানকার ফুচকাটাও ট্রাই করে দেখবো। স্পাইসি না নন স্পাইসি? নন স্পাইসি, স্পাইসি হলে স্পাইস দিয়ে দেবো। ওকে ওকে ঠিক আছে। খাট্টা পানি মিঠা পানি, খাট্টা পানি। চাটনি আছে? Yes? সো গাইস আমি চলে এসেছি আমাদের ফুচকাটা নিয়ে, তো এখানকার ফুচকাটা খেয়ে দেখি। কেমন ফুচকাটা খেতে? ফুচকাটা সত্যি আমার নর্মাল ফুচকা থাকলে মানে খুব ভালো ফুচকার কোয়ালিটিটা, মানে অন্য সব জায়গায় যেমন সুজির ফুচকা বানায়, বারবিকিউর ফুচকা বড্ড বাজে ছিল, এখানকার ফুচকা খুব ভালো। আর এর মধ্যে চাটনি দিয়েছি, আমি অনিয়ন দিয়েছি, আর কি জল নিলাম, টক জল বাট খাট্টা মিঠা দিয়েছি। ঘুগনিটা রাস্তা রোড সাইডে যেরকম ঘুগনি পাওয়া যায়, খুব টেস্টি, খুবই ভালো, এক্স্যাক্টলি সিরিয়াসলি খুবই ভালো। হয়তো বলবো এখানে এসে ঘুগনি খাচ্ছি, বাট চাটটা সত্যি খুব ভালো খেতে। আর এর মধ্যে আমি একটু নিজে কাস্টমাইজ করেছি, পেঁয়াজ দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি আর চাটনি দিয়েছি, আর ভুলবশত একটু দইও দিয়ে ফেলেছি, বাট টেস্ট ওভারঅল ইজ ভেরি গুড। দেখতে পাচ্ছি তুমি এখানে একটা সিঙ্গাড়াও নিয়েছো। ইয়েস, আমি একটা সিঙ্গাড়াও নিয়েছি। ওয়েট, আমাকে নিতে হবে। সিঙ্গাড়াটা নর্মাল, মানে আমরা যেটা হলদিরামের একটা প্যাকেটে সিঙ্গাড়া পাওয়া যায়, হলদিরাম বিকারিমে সেম সিঙ্গাড়া, বাট এটার মধ্যে স্টাফটাও কিছু দেওয়া আছে। এটা হচ্ছে রোস্টেড টার্কি। টার্কিটা দেখতে পাচ্ছ, স্কিনটা দেখতে পাচ্ছ, অসামান্য, আর এটা কেটে যাচ্ছে সঙ্গে সঙ্গে।
স্কিনটার জন্য একটু প্রবলেম করছে। টার্কিটা খুব ফ্রেশ আছে, আর টার্কির টেস্ট সিরিয়াসলি খুব ভালো। মানে আমরা এত টাটকা টার্কি পাবো সেটা ভাবতে পারিনি। সিরিয়াসলি খুব ভালো টেস্টি। আর এর সাথে একটা সস দিয়েছে, সসটা কী সস যেন বললাম আমি জানি না, বা সসটা খুব খুব টেস্টি খেতে। সসটার ভেতরে টমেটো রয়েছে অ্যান্ড লেবু রয়েছে, একটা মিষ্টি কিছু দিয়েছে যেটা আমি জানি না, হয়তো চেরি দিয়ে করতে পারে এতে, হয়তো একটু চেরি দিতে পারে, বাট সেটা আমি বুঝতে পারছি না কী দিয়েছে। তো জিজ্ঞেস করে দেবো যে কী দিয়েছিল। সসটা খুবই টেস্টি খেতে। এটা একটা ল্যাম্প এনেছি, দেখো দেখো দেখো, এটা একটা ল্যাম্প এনেছি। এটা ল্যাম্পটাকে কিমা পেস্ট করে ওরা একটা করেছে। তো ল্যাম্পটা সত্যি খুব ভালো খেতে। অ্যাকচুয়ালি ল্যাম্পটাকে কিমা করে রোস্ট করেছে রোজমেরি দিয়ে, আর সঙ্গে একটু বাটারও দেওয়া রয়েছে, মানে বাটারের উপর হালকা টস করে জিনিসটা রোস্ট করা আছে রোজমেরি দিয়ে। দেখো তোমার পাতে রোজমেরি আছে, এই যে রোজমেরি, এই তো রোজমেরি পাতাটা। আর একটা নতুন আইটেম আছে, এটা হচ্ছে হোল ভেটকি রোস্ট। একটা টোটাল বড় ভেটকি মাছ দেখেছো, ওই ভেটকি মাছটাকে ওটা রোস্ট করেছে রোজমেরি, গার্লিক সস অ্যান্ড আদার একটা চেরি টাইপের কোনো একটা সস দিয়ে। অ্যান্ড আফটার দ্যাট ওটাকে পিস করে কেটে দিচ্ছে। তো দেখতেই পাচ্ছ ফিশটা কতটা ফ্রেশ, দেখেই বোঝা যাচ্ছে। ইয়েস, এগুলো বাকি রিফিল করা আছে। এটা হচ্ছে মুড রেজালা। তো আমি যেটা এনেছি সেটা হচ্ছে মটন বিরিয়ানি। বিরিয়ানিটা দেখে তো ভালোই মনে হচ্ছে। চিকেন রেজালা আর একটা হার্ড রাইস ছিল, হার্ড রাইস অল্প নিয়েছি। আর বাদ বাকি আইটেমগুলো এখনও আসেনি, ওটা ফিল হলে তারপর গিয়ে আবার নিয়ে আসবো। না, তো আমাদের মেন কোর্স খাওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন কোর্সে আমরা বেশিটা দেখাতে পারিনি মেন কোর্সটা কেমন ছিল, কারণ খুব জোরে গান চলছিল এখানে। তো মেন কোর্সটা দেখানো সেই সময় সম্ভব হয়নি। এমনি তোমরা দেখতে পাবে ওখানে কী কী আছে। ও মেবি কিছুটা বলেওছে যে কী কী আমরা নিয়ে এসেছিলাম। বাট ওর সময় বিরিয়ানি এনেছিলাম, হার্ড রাইস নিয়েছিলাম, চিকেন রেজালা নিয়েছিলাম অ্যান্ড আফ্রিকান স্কোয়াশ নিয়েছিলাম। ব্যাস এই কটাই নিয়েছিলাম। আর তুমি কি নিয়েছিলে? তবে একটা কথা বলবো, এখানে এসে মেবি এটা 25th জন্যই হয়েছে। সেটা হচ্ছে কি খাবারটা একটু ঠান্ডা আমার লেগেছে। তবে এখন আমাদের ফ্রেন্ড আরেকজন নিয়ে এসেছে খাবার, তো ওরটা একটু গরম গরমে এসেছে। বাট আমাদের সময় একটু আমরা মোটামুটি স্টার্টারও একটু ঠান্ডা পেয়েছি, আর মেন কোর্সটাও ঠান্ডাই পেয়েছি। আইটেমগুলো খুব ভালো আইটেম ছিল, টেস্ট যথেষ্ট বেটার, বাট একটু গরম যদি একটা বেটার হতো এটাই মনে হয়েছে। তো সাজেশন দেবো যে এদেরকে এত বড় 5 স্টার হোটেল তো এত টাকা যখন নিচ্ছে। আচ্ছা হ্যাঁ, আর একটা বলে রাখি, আমরা এই বাফেটটা কিন্তু কত পেয়েছিলাম? 800, 800। অনেক কমে পেয়েছি, কারণ আমরা এটা প্রি বুকিং করে এসেছিলাম এখানে। কিসের কি করে বললাম, আমরা নিয়ার বাইতেও ছিল, বুক মাই শোতে ছিল, আমরা বুক মাই শো থেকে কেটেছিলাম। আর এটা যদি তোমরা যে কোনো ফেস্টিভ সিজনে এদের চলে,
তো তোমরা অন্য কোনো ফেস্টিভ সিজনে ট্রাই করতেই পারো। আর আমি একটাই কথা বলবো, তোমরা যেখানেই খেতে যাও না কেন আগে তোমরা সেগুলোতে চেক করে আসবে যে কোথায় কোনো অফার চলছে না চলছে, তাহলে তোমাদের জন্য বেটার হবে। কারণ নালে পরে এমনিতেই আসতে পারে না, ওরা একটু বেশি দাম নিয়ে নেয়, তো তোমাদের সুবিধার জন্য। এখানেই কতজনে বলছিল, এখানে আসার পর যদি আমরা আরেকজনের জন্য যেটা এক্সট্রা নিতে গেছিলাম তার জন্য আরেকটা বন্ধু আসার কথা ছিল, তো সেটা এখানে এসে বললো হচ্ছে আমাদের 1300 টাকা, যেটা আমরা এসেছিলাম হচ্ছে 800 টাকা। সো সেটা আমাদের সামনে না ওরা আমাদের দেখে হাসছে, তারা ওদেরকে একটু জিজ্ঞেস করি ওদের খাবারটা কেমন লাগলো। কেমন লাগলো খাবারটা? আমার ঠিকঠাকই আছে, খাবারটা একটু গরম হলে বেশি টেস্ট হয়েছে। বিরিয়ানিটা তো শুধু গরম পেলাম লাস্টে, বাদ বাকিগুলো ঠান্ডাই ছিল, ল্যাম্প ফ্যামগুলো একটু ঠান্ডা ছিল, ওটা যদি একটু গরম গরম হতো তাহলে খাবার টেস্ট হয়ে যেত। ও লজ্জা পায় তো, ও তো 3 গ্লাস জলই খেয়ে নিল, খাবার কম খেয়ে। না না, ভালোই হচ্ছে খাওয়াটা, একটু গরম গরম খেলে শীতকাল তো ক্রিসমাস এনজয় করছি আবার কি। তো গাইজ আবার মনে হচ্ছে গান শুরু হবে, তো আমার মনে হচ্ছে যে আবার অনেকটা বলতে পারবো কি না জানি না, তাই আগের থেকে বলে রাখছি যে যাই হোক ডেজার্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, বাট বুঝতে পারছি না যে তোমাদেরকে এটা খেয়ে বলতে পারবো কি না কোনটা কেমন। তো যাই হোক, তো আমরা সবাই আজকে 25th এসেছি, তো খাচ্ছি, একজন খেয়ে যাচ্ছে আর আমি এখন ডেজার্ট নিতে যাবো। পাগল হয়ে গেছে ডেজার্টের জন্য, ফার্স্ট থেকেই বলছে ডেজার্ট খাবো ডেজার্ট খাবো, ও তো ফার্স্টে ধরেই নিয়েছিল। আমি একটার জন্য ওয়েট করে রয়েছি, কেকটা, কিন্তু কেকগুলো দেখে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কেন, মোটামুটি যতগুলো রেস্টুরেন্টে গেছি, মানে 5 স্টার রেস্টুরেন্টে, তার মধ্যে আমার তো মনে হচ্ছে ওয়েস্টিনটাই বেস্ট। কেন, ওয়েস্টিনের যে চিজ কেকগুলো ছিল অ্যান্ড টার্টগুলো ছিল, দেখো দেখো শুরু হয়ে গেছে গান, তো চাই না ভিডিওতে গান আসুক, তো কিছু হবে না, কারণ তো নিজেরা গাইছি, কিন্তু আমাদের ভয়েসটা কতটা আসবে সেটা আমরা বলতে পারছি না, ওকে, সেটাই একটা বড় প্রবলেম। তো আরেকজন এসছে, ও বলেছিল যে ও বলেছিল যে ভিডিওতে আসবে না, তবে ওকে আমরা একটু নিয়ে নিচ্ছি, তোমরা একটু দেখো কি লজ্জা পায়, আমাদের ভিডিও করতে গিয়ে চলেই গেছে, ব্যাস লজ্জা পেতে শুরু করলো। আজকে কি ডেজার্ট তুমি শেষ করে দেবে সব মোটো? This is cheesecake, my favorite cheesecake. হ্যাঁ, বলতেই পারো, শেষ করতেই পারো। ওকে, আমার তো এটা খুব ভালো লাগছে, এটা নাও না প্লিজ। কার্ড আছে। কেমন লাগছে? কি লাগছে, আমি তো চকলেটের জন্য এক্সাইটেড।
তো আজকের জন্য এই এই পর্যন্তই। পর্যন্তই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব, আর কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস, আগে সবাইকে মেরি ক্রিসমাস হ্যাপি আমাদের নিউ তরফ থেকে। ইয়ার অ্যাডভান্স উইশেস। চলো।